আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে একটি রোস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা রোস্টিং ভিডিওটি দেখব। আর এই রোস্টিং ভিডিওটি আমরা নিয়েছি সামজিৎ ইউটিউব চ্যানেল থেকে। তো এই চ্যানেলটি ভারতের সেই হকার সাংবাদিক নিয়ে একটি রোস্টিং ভিডিও বানিয়েছে। তো আমরা এই ভিডিওটি এখন দেখব। এই ভিডিওটি কেমন হতে চলেছে সেটা আমরা না দেখলে বুঝতে পারবো না। হয়তো এই ভিডিওটি বেশ মজাদার হবে। তো চলুন আমরা এই ভিডিওটি এখন দেখি। আর এই ভিডিওটি আমরা নিয়েছি সামজিৎ ইউটিউব চ্যানেল থেকে। তো এই চ্যানেলটির লিঙ্ক, ওই ভিডিওটির অরিজিনাল লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে চেক আউট করতে পারেন। আর সেই সাথে নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও দেখতে চান, আর আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো বন্ধুরা, এবার ভিডিওটি দেখা যাক। তো হে গাইস, আমি হচ্ছে ইন্ডিয়ার বলদ মার্কা তারসিরা সাংবাদিক। আমার নাম হচ্ছে ময়ূক রঞ্জুক বদনা। আর আমার ভাই, না এটা কি আছে গলার বানিয়েছে ঘাড়, সে? না আছে মাথার তার, ভাই সবই সিরা। ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখুন। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। তো বাংলাদেশ কোথায় চলে যাবে দাদা? বাংলাদেশ কি তোমার বইয়ের কোথায় চলে যাবে দাদা? আমার মুখ থেকে এইসব কথা শুই না তোমরা হয়তো বা ভাবতাছো যে আমি ইন্ডিয়াকে রোস্ট করতে আসছি। দেখো ভাই, ইন্ডিয়াকে রোস্ট করতে আসি নাই, আমি আসছি হচ্ছে ইন্ডিয়ার কিছু মাদার হকার সাংবাদিককে রোস্ট করতে আসছি, যারা কিনা হ্যাঁ দাদা, সাংবাদিক আমরা কম, বুঝতেই মলম বিক্রেতা পারতেছি। বেশি। আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি, মাত্র 3 থেকে 4 দিন। এই মলম বিক্রেতাকে তো আমরা রোস্ট করবোই, তার পাশাপাশি ইন্ডিয়ার কিছু গাঞ্জাখোর পলিটিশিয়ানকেও রোস্ট করবো, যারা কিনা উঁচু অবশ্যই। গলায় বলে বাংলাদেশ নাকি তাদেরটা খেয়ে তাদেরটা পরেই বেঁচে থাকে। তাদের মধ্যে সবচেয়ে বড় মাদার চুল হয়েছে এই কান্তির পোলা। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিট হবে। এইসব গাঞ্জাখোর পলিটিশিয়ানকে আজকের ভিডিওতে রোস্ট করব উইথাউট ইন্ডিয়া। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস, আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ময়ূক রঞ্জক বদনা। যদিও আমি এই মাথা মোটা ময়ূক রঞ্জক ঘোষকে আমি চিনতাম না, কিন্তু রিসেন্টলি দেখলাম যে সে বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে আছে। আবার দেখলাম যে বাংলাদেশকে নিয়ে এমন সব কথা বলতেছে যেগুলো আসলে মানানসই না। এই মূর্খ ময়ূক রঞ্জক ঘোষ বলতেছে বাংলাদেশের মানুষ নাকি হিন্দুদের উপর অত্যাচার করতেছে, আবার বলতেছে বাংলাদেশের চট্টগ্রাম নাকি দখল করে নিবে, এন করবে ত্যান করবে, 5 মিনিট নাকি লাগবে ফেনী দখল করতে, ইত্যাদি ইত্যাদি। চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায়, হ্যাঁ, চট্টগ্রাম ভারতের অংশ করার জন্যই তো আমরা বসে আছি। জলদি চলে আসো, জলদি তাড়াতাড়ি চলে আসো। চট্টগ্রাম তোমাদের পাশা বরাবর দিয়ে দিব একবারে। হাতে বাস, আর দেরি কিসের? জলদি চলে আসো মূর্খ ময়ূক রঞ্জক ঘোষ, হাতে তোমার বাস নানি নিয়ে ছাউয়া ready হয়ে বরাবর আছে। চট্টগ্রাম দিয়ে দিব। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। হ্যাঁ, মাথা মোটার বাচ্চা ঠিকই বলছে। বাংলাদেশ আসলে থাকবে না, বাংলাদেশ চলে যাবে, বাংলাদেশ উড়ে যাবে, আর বাংলাদেশের সমস্ত মানুষ ময়ূক রঞ্জক ঘোষকে পুটকি মারতে চলে যাবে। বাংলাদেশিরা তারা হয়তো খেতে পারবে না কিছুদিন পরে। জি দাদা, 5ই আগস্টের পরে এখনো অব্দি না খেয়ে আছি দাদা। দেখো আমার চেহারা কেমন শুকিয়ে গেছে দাদা। দাদা, একটা লঙ্কা, একটা পেঁয়াজ আর 100 গ্রাম গরুর মাংস পাঠাও দাদা। আমার তত গোষ্ঠী নিয়ে খাবো দাদা। ভাই একটা কাজের মতন কাজ করেছে। হ্যাঁ, বাংলাদেশ না খেয়ে মরবে। এই যে আক্করান্যের বাচ্চা, মাথা মোটার বাচ্চা যে বললো বাংলাদেশ না খায় মরবে, এটা কিসের জন্য বলছে, কোন উপায়ে বলছে? ওই যে আমাদের দেশে পণ্য রপ্তানি করে এই উপায়ে। আরে আক্করান্যের বাচ্চা, আক্করান্যের রে, নিজের পায়ে নিজেই কুড়াল মারতাছস মাদার চোদরা। তোকে মতো পাতি পলিটিশিয়ানদেরকে বলতাছি একদম কান খুইলা শুন। তোরা যে আমাদের দেশে পণ্য রপ্তানি নিয়ে লাফালাফি করস, তোরা বলস আমাদের দেশে পণ্য রপ্তানি করা বন্ধ কইরা দিবি। তো তোরা যদি বাংলাদেশে পণ্য রপ্তানি করা বন্ধ কইরা দেস, তাহলে আসলে বাংলাদেশের কোনো বালি চিরা যাবে না। কারণ আমরা যে তোকে দেশ থেকে পণ্য আনি, ওইগুলো টাকা দিয়ে কিনে আনি, ভিক্ষা আনি না। বুঝছ না এই বিষয়টা? সো যেহেতু আমরা তোকে দেশ থেকে প্রোডাক্ট গুলো টাকা দিয়ে কিনে আনি, সো আমাদের কাছে নিশ্চয়ই টাকা আছে। ওই টাকাগুলো দিয়ে সেম প্রোডাক্ট আমরা অন্য দেশ থেকেও আনতে পারবো, লাইক চীন পাকিস্তান থেকেও আনতে পারবো। সো পণ্য রপ্তানি বন্ধ করে দিব, বর্ডার বন্ধ করে দিব, এইসব বালের কথা বইলা লাভ নাই। যদি আমরা বাংলাদেশিরা ভারতের পণ্য না আনি, ভারতে না যাই, তাহলে ভারতের মানুষই না খায় মরবো। হয়তো বা তোমরা আমার এই কথাটা বিশ্বাস করতে পারতাছো না, কিন্তু এখনই বিশ্বাস করবা, কারণ কলকাতার মানুষ এই বিষয়ে কি বলতেছে সেটাই শুনো। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম। জিনিস আমি সবচেয়ে বলছি দাদা, এক সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। যে অবস্থা দেখা যাচ্ছে বেশি দিন থাকবে না, আর বেশি দিন থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। দাদা, দেখছিলাম যে কেউ বাংলাদেশ থেকে আসলেই তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন, কি হোটেল? এটা হোটেল আছে, হোটেলে গেছে ওরা, মানে ওনাদের চিকিৎসার জন্য আসছে, তো সব হচ্ছে না, কম পয়সার মধ্যে রুম চাইছে,
এখন তো অবস্থা বহুত সব খালি আছে, কম পয়সা দিয়ে দিচ্ছে 600-700, যেখানে 1000-1200, সেখানে 500-600-700-500 টাকা রুম দিয়ে দিচ্ছে। মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসে পুরো গেছে। ব্যবসা শেষ, পুরো শেষ। মার্কেট যত ব্যবসা সব শেষ, হোটেল বলেন, ট্রাভেলস বলেন, এই রোডে চলার রাস্তার জায়গা পাওয়া যায় না। এখন দেখছেন পুরো ফাঁকা, মানে একটা লোক দেখা যাচ্ছে না। এর থেকে আরো বেলা হবে, দেখবে এখন তো একটা দুটো বাস আছে, কিছু বাস আছে, লোক আছে, তারপরে আরো কিছু দেখা যাবে না। সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনশান, একদম মানে একদম মানে কবরস্থান হয়ে গেছে। তো বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন? এখন মানে ধরে নিন 10%। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কে আসলে না খায়া থাকবে আর কে আসলে না খায়া মরবে। তো এটা আসলে ভারতের কিছু ন্যাংটা রাজনীতিবিদদেরকে দেখাইলাম। তো যাই হোক, এখন চলে যাই আমাদের ময়ূক রঞ্জন বদনার কাছে। দেখে তো এই আমার ভয় বদনার কি কাণ্ড? লাগছে, আমার লাগছে, আপনার লাগছে, আমরা সবাই কি থরথর করে কাঁপছি। উড়ে দেখুন আরেকবার, ভালো করে দেখুন, বাংলাদেশের চাচাজানরা আসছেন। এই যে তোমরা স্ক্রিনে দেখতেছো পাতিলের ভিতরে করে মুরব্বিগুলা যাইতাছে, এই ভিডিওগুলো হচ্ছে কিছু ইউটিউবারের করা। কিছু বাংলাদেশি ইউটিউবাররা এই ধরনের গেম প্লে করে থাকে মুরব্বি এবং মহিলাদেরকে দিয়ে। আর এই গেম প্লে গুলোর মধ্যে যারা অংশগ্রহণ করে তাদেরকে চাল ডাল এগুলো দিয়ে থাকে বিভিন্ন ইউটিউবাররা। মানে এক কথা, এই যে তোমরা পাতিলের ভিতরে মুরব্বিগুলোরা দেখতেছো, এগুলো হচ্ছে ইউটিউবারদের করা ভিডিও। ওই ভিডিওগুলোকেই হকার সাংবাদিকের রিপাবলিক সাউয়া চ্যানেল নিয়ে এসে কাট করে বড় স্ক্রিনে দেখিয়ে বলতাছে বাংলাদেশের মুরব্বিরা নাকি পাতিলে করে ভারতে যাচ্ছে। বাংলাদেশের চাচাজানরা আসছেন। এই চুপ কর গারহীন চুতমারানির পোলা, হালার ঘরের হালা, কোন জায়গায় কি কইতে হয় ওইটাই জানোস না মাদার চুত। ওই বলতাছে কি জানো আরেকটা ভিডিওতে, পেঁয়াজের ভিতরে করে নাকি আমরা বাংলাদেশিরা পাকিস্তান থেকে বুম নিয়ে আসছি বুম। এসব কথা বলতাছে রিপাবলিক সাওয়া চ্যানেলের ময়ূর। পেঁয়াজের ভিতরে আবার বুম কিভাবে থাকে রে ভাই? আচ্ছা, জানো না, যেহেতু এই জিনিসটা বাদই দিলাম, আরেকটা এসে ধুমকুত্তার মতো চিল্লাইতাছে আর বলতাছে আমরা নাকি ভারতের চাল খাই, ভারতের তা খাই, ভারতের তা খায়া নাকি বাইচা থাকি। ভারতবর্ষের চাল খাবে, ভারতবর্ষের আলু খাবে, ভারতবর্ষের পানি খাবে, ভারতবর্ষের বিদ্যুতের আলো নেবে। আর আমরা এটা মেনে নেবো নাকি? হ্যাঁ, আমরা এটা মেনে নেবো? আমরা কি সব ধ্বজভঙ্গ আছি নাকি? হ্যাঁ, এই যে চুতমারানির পোলা এতক্ষণ হিসা মাছের মতো নাস্তা ছিল আর বলতাছিল আমরা নাকি তাদের তা খেয়ে তাদের তা পরে বেঁচে আছি। হ্যাঁ, তাদের পণ্য আমরা আনি ঠিক আছে, কিন্তু টাকা দিয়ে আনি। সো আওয়াজ নিছে, হয়তো লাত্তি মারে একবারে নেটওয়ার্কের বাইরে ফালাই দিব হালার করে। তো যাই হোক গাইস, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এন্ড এই ভিডিওতে অনেক কিছু মিসিং ছিল, যদি তোমরা চাও তাহলে পার্ট 2 অবশ্যই আসবে। তো যাই হোক, বাই বাই। তো বন্ধুরা, আজকে আমি যে রোস্টিং ভিডিওটি দেখলাম, আমার লাইফের প্রথম একটি সেরা রোস্টিং ভিডিও মনে হয় আজকে দেখলাম। তো এই ভিডিওটিতে ইন্ডিয়ার যে পলিটিশিয়ান বা ইন্ডিয়ার যে হকার চ্যানেল বা হকার সাংবাদিকগুলো আছে, এদেরকে যে এমন ভাবে রোস্ট করলো, আপনারা তো অবশ্যই ভিডিওটিতেই দেখলেন যে তাদেরকে কিভাবে রোস্ট করলো। তো তাদের যে কথাবার্তা, তাদের যে ব্যবহার, তো তাদের এটাই আমি মনে করি প্রাপ্ত। তো আপনারা কারা কারা চান বাংলাদেশের প্রতিটা ইউটিউবার এইভাবে ইন্ডিয়া বা ইন্ডিয়াদেরকেই রোস্ট করুক? তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ভিডিওর আরেকটি দ্বিতীয় পার্ট আসতে পারে, তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই রোস্টিং ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখতে চাইলে। তো আমরা এই দ্বিতীয় পার্টের অপেক্ষায় রইলাম। তো দ্বিতীয় পার্টটি পেলে আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো আমরা। তো বন্ধুরা, সব মিলে এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও দেখতে চান, তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।